আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, সকলকে মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। সম্মানিত দিনী ভাই ভগ্নীগণ, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো একটি বিষয়ের পর্যালোচনা অথবা ভুল ধারণার নিরসন বলা যেতে পারে। আমার সম্প্রতি একটি ভিডিও থেকে কিছু অংশ কাট করে ফেসবুকে দেখেছি ছাড়তে। তারপরে কিছু শায়েখদের বক্তব্য এসেছে, যেটা হজ এবং কাবা প্লাস হাজরে আসওয়াদকে কেন্দ্র করে। তো সে বিষয়ে আমার বক্তব্যটা যেটা ছিল সেটা নিয়ে যারা আহত হয়েছেন বা ব্যথিত হয়েছেন, আমার বক্তব্যের ভিতরে কিছুটা হলেও আমি মনে করেছি পরবর্তীতে শুনে যে আমার ওখানে কিছু স্লিপ অফ টাং বলবো না, অনিচ্ছাকৃত ভুলই বলবো, যদি শব্দ চয়নে আমার ভুল করেছি এবং এই শব্দ উচ্চারণ করাটা আমার ঠিক হয় নাই। তবে যে সকল শায়েখরা আমার বিরোধিতা করতে চেয়েছেন, তো কাবা বা হাজরে আসওয়াদ কেন্দ্রিক তাদের বিশ্বাস আর আমার বিশ্বাসের মধ্যে তেমন একটা কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। একথা আমি তাদেরকেও জানাইছি। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে ওইটা দেখাইতে চাই যেটা আমি প্রথম লক্ষ্য করেছি। ফেসবুকে আমাদের আবু আনাস নাম করে এক ব্যক্তি সর্বপ্রথম আমার এই বক্তব্যটাকে কাট করে, বড় বক্তব্যর মাঝখান দিয়ে কাট করে তিনি এটা জনসমক্ষে নিয়ে এসেছেন। তখনই অনেকে আহত হয়েছে। তো আমি আবারও দুঃখ প্রকাশ করছি এবং আমি সকলকে কাছে, মুসলিম ভাই বোন যেই কোনো ফেরকার যারাই আজকের পরে আমার এই বক্তব্য শুনবেন, এবং সকলের কাছে আমি আমার পক্ষ থেকে যদি আপনাদের কোনো কষ্ট পেয়ে থাকেন আমার এই বক্তব্য দ্বারা, তা আমি আল্লাহর কাছে এবং আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আগেই বলে নিচ্ছি কেন ক্ষমা প্রার্থনা করলাম, সেটা আমি একটু পরে বিশ্লেষণ করব। এই ভিডিওতে মনে হয় না যে সম্পূর্ণ কথা শেষ করা সম্ভব হবে। তারপরেও আমি, যেহেতু বিষয়টা নিয়ে সমাজে মানুষ, বেশিরভাগ লোক উস্কানিমূলক বক্তব্য আসছে, এবং যাতে মানুষ সাধারণ যারা জানে না
তারা কিন্তু ওই উস্কানি পেলে দেখা যায় সালাত আদায় করে না, কিন্তু কোনো উস্কানিমূলক কথা ধর্মের নামে পেলে তারা একটা কিছু করতে দ্বিধা করে না। তো এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও আমরা এক সময় আলোচনা করব ইনশাআল্লাহ। তো আগে আমি আপনাদের সম্মুখে ওই বক্তব্যটা যেটা আমার কাট করে শোনানোর ফলশ্রুতিতে বিপত্তিটা দেখা দিয়েছে সেটা একটু আপনাদেরকে শোনাই। এরপরে আমরা কাজী ইউসুফ জাহান, যিনি আমার এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জাহির করেছেন, তার আপনার ফেসবুক পেজে, ওটাও আপনাদেরকে শোনাবো। এরপরে এই ব্যাপারে তাদের এবং আমাদের আকীদা বিশ্বাস কি আর আমি আসলে কি বুঝাইতে চাইছি সে কথাটা সংক্ষিপ্ত বলে আজকে আমি এই বক্তব্যের ইতি টানবো। তো আপনারা ধৈর্য সহকারে আগে একটু শুনুন বিষয়টা। তখন আসে, ওটাও পাথর, দেখেন ঘুরে আসলো হাজরে আসওয়াদ, একটা পাথর, কালো পাথর। তো যে কালো পাথরটার কাছে আসলো, এই কালো পাথরটা নাকি আদম আলাইহিস সালাম নিয়ে আইছে, ওটা নাকি জান্নাতে ছিল, দুধের থেকেও সাদা ছিল, হুজুররা ওয়াজ করে মধ্যে। তো সেটা কি হলো, বুখারীর হাদিসে আছে, এগুলো আমি আগে দেখাইছি, সেজন্য সংক্ষেপে বলছি, যেহেতু ভিডিও লম্বা হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে, আমরা 30 শেষ করতে চাইছিলাম। তো এখন ওই পাথরটা নাকি গুনাহ সস্তে সস্তে কালো হয়ে গেছে, এই জন্য হাজর মানে পাথর, আর আসওয়াদ মানে কালো, ওইটা কালো পাথর নাম হয়েছে এই জন্য হাজরে আসওয়াদ। ঠিক আছে, এই হাজরে আসওয়াদের কোনো কথা কোরআনে উল্লেখিত নাই, এটা হচ্ছে বানানো হয়েছে। ঠিক আছে, এগুলো একটা টোটালি পূজা হচ্ছে। আর ওর চেহারাটা দেখবেন জনির চেহারার মতো, ওর মধ্যে মুখ ঢুকানোর জন্য সবাই প্রতিযোগিতা করে। মেয়ে ছেলেরা অনেক সময় দেখা যায় পাড়া খাইয়া দাতা খাইয়া গেলে চিল্লা পাল্লা শুরু করে। তো এই যে একটা বিষয়টা, তাহলে সম্মানিত সুধী, তো এই যে একটু কথা আমার পদস্খলন ঘটেছে, আমার কথার ভিতরে একটু যদিচ আমি একটা উদাহরণ প্লেস করেছি, উদাহরণটা একটু অনেকের কাছে গালির মতো হয়ে গেছে। তো আমি এই ক্ষেত্রে যে জিনিসটা অবলম্বন করেছি, আমি এই ক্ষেত্রে যে ক্ষমাটা চাচ্ছি তার কারণ দলিল হিসাবে আমি যেটা প্লেস করতে চাই আপনাদেরকে, সেটা একটু শুনুন। 6 নম্বর সূরা আল আনামে মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলমিন কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আর তোমরা তাদেরকে গালমন্দ করো না, আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, ফলে তারা গালমন্দ করবে আল্লাহকে শত্রুতা পোষণ করে অজ্ঞতাবশত। এভাবেই আমি প্রত্যেক উম্মতের জন্য তাদের কর্মকে সুবসিত করে দিয়েছি, তারপর তাদের রবের কাছে তারা জেনে নেবে আর কি। যাই হোক, তো এখানে যে আয়াতটা, এই আয়াতের আলোকেই আমি আল কোরআনে যেহেতু বলছে যে ওদের প্রতিমাকে বা ওদের পূজনীয় যে বিষয়টাকে তোমরা গালি দিও না, তাহলে অজ্ঞাতবশত ওরা আমাকে গালি দেবে। তো আমার কথাটা যদি গালির পর্যায়ে হয়ে থাকে, আমি এই জন্য দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, এবং সকলের কাছে আমি, কেউ যদি আহত হয়ে থাকেন আমার কথায়, আমার এখানে মাপ চাইতে, ক্ষমা চাইতে একটু দ্বিধা নাই। অন্যভাবে যদি কেউ নিয়ে থাকেন, অন্যভাবে বুঝে থাকেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। তবে আমি এখানে যেটা বুঝাইতে চাইছিলাম, সেখানে উদাহরণটা আমার ভুল হয়েছে। তো বুঝাইতে যেটা চাইছি, সেই একই আকীদা বিশ্বাস যারা আমাদের বিরোধিতা করে পোস্ট করেছে, দেখুন এই যে আমার এইখানে একটু দেখা যাচ্ছে কিনা জানি না, এইখানে এই যে আপনার আবু মুসা, আমি আমার টাইম লাইনেই আমি তার এই কথাগুলোকে, আমার এই ভিডিওটা এবং তার কথাকে আমি আমার টাইম লাইনে পোস্ট করেছি। আমার মধ্যে যদি কোনো ভিতরে যদি কোনো
মানে কারোর প্রতি বিদ্বেষ থাকতো তাহলে আমি এগুলো করতাম না। আমি বিদ্বেষ বশত এই কথাগুলো বা এই কাজগুলো করিনি। আমি কি জন্য এই কাজটা করেছি বা কি হয়েছে আমার, আমি আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করছি। তো ওনারা যে আকীদা পোষণ করেন সেটা একটু এই ব্যাপারে এটা ডিটেল লেখার পরে আমার ভিডিওটা দিয়েছে। তো ওনারা যা লিখেছে, আবু আনাস এই সালাফি ভাই, তো উনি যা লিখেছেন সেটা একটু শুনুন। মক্কায় প্রচলিত হজ কুরবানি কোরআন বিরোধী কোরাস দিয়েছে। তারপরে সেখানে লিখেছে মুসলিম কাবা ঘিরে পাথরের পূজা করে, হাজরে আসওয়াদ জনির প্রতীক মাআদাল্লাহ, মনকেরিনে হাদিস মুরাদ বিন আমজাদ নাউযুবিল্লাহ মিন জালিক। এইসব ভয়ঙ্কর মন্তব্য করে মুরাদ বিন আমজাদ ইসলামী শরিয়তের মৌলিক ইবাদতকে তাচ্ছিল্য করেছে। একসময় তিনি ছিলেন হানাফি, পরে হলেন মুসলিম, এখন পরিচয় দিচ্ছেন আহলে কোরআন হিসাবে। এই রূপান্তরের পথ ধরে কি তিনি চাচ্ছেন মুফতি মাসুদ বা ইমরানের মতো চিন্তাহীন নাস্তিকতার দিকে? আমাকে নিয়ে তাদের শঙ্কা, এটা ভালো। একজন দিনী ভাই আর এক দিনী ভাইয়ের প্রতি এরকম শঙ্কা থাকাই বেটার। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যারা এতদিন তাকে আহলে হাদিস ভেবে সমর্থন করেছেন তাদের জানা উচিত আপনার ধারণা ভুল ছিল। আমি নিজে একসময় তার দর্শে গিয়ে প্রশ্ন করেছিলাম, আপনি কি আহলে হাদিস? তিনি তখন স্পষ্ট বলেছিলেন, না, আমাদের শুধু মুসলিম বলতে হবে। আমাদের অবস্থান, আমরা কাবা শরীফকে পূজা করি না, বরং এটিকে সম্মানের প্রতীক মনে করি, যেমন কোরআনে নির্দেশ দেয়। ঠিক আপনার যে আকীদা, আমার ওই একই আকীদা, আমি স্বীকার করলাম। 2 নম্বর হচ্ছে, আমরা হজ পালন করি রসুলের শেখানো পথে, যেমন কোরআন নির্দেশ করে। অবশ্যই রসুলের শেখানো, রসুল তাই শিখিয়েছেন যেভাবে কোরআন নির্দেশ করে। আমি আপনার সাথে এখানে একমত। রসুল যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এটা হচ্ছে সূরা আল হাশরের 7 নম্বর আয়াত আপনি প্লেস করেছেন। আপনি 6 নম্বর আয়াতটা যদি পড়ে আসেন তাহলে আপনার কাছে রসুল কি দেন সেটা স্পষ্ট হবে। আপনারা যেটা বুঝাইতে চান এটা আদৌ ঠিক না। কোরআনের সূরা আল হাশরের 7 নম্বর আয়াতটাই আপনারা প্লেস করে যেদিকে নিয়ে যেতে চান ওটা আসলে কাম্য না। কিন্তু আসলে 6 নম্বর আয়াতটা পড়লে 7 নম্বর আয়াতটা স্পষ্টত বোঝা যায়। আর 7 নম্বর আয়াতটাও যদি পুরোপুরি পড়েন, একটা অংশ বিশেষ পড়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কথাগুলোর পিছের যে কথাগুলো আছে সেটা যদি আপনারা স্পষ্ট করেন তাহলে জাতি বুঝতে পারবে। আর যারা আমার কথা শুনছেন প্রত্যেককে আমি অনুরোধ করব যে ভাই, আবেগে চলার থেকে বিবেক খাটানোই শ্রেয়। অতএব আবেগে না চলে, আবেগে অনেক ক্ষতি হয়ে গেছে মুসলিমদের, আবেগ চরিতার্থ করতে গিয়ে যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে। তো আবেগকে বিবেকের লাগাম দেওয়া উচিত। তো একটু বিবেক দিয়ে আপনারা কোরআনের আয়াতটা দেখে নেবেন দয়া করে। আপনাদের আশেপাশে কেউ যদি কোরআনের নামে হাদিস অস্বীকার করে, কাবা ও হজ নিয়ে বিকৃত কথা বলে, তবে জানবেন সে ইসলামের বুনিয়াদে আঘাত করেছে। ভাই, কোরআনে হজের কথা আছে, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা করো। তা আমি যদি, আপনিই বললেন, আমাকে ট্যাগ লাগাইলেন আমি আহলে কোরআন দাবি করছি। আমি কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছি, আমি আপনার বক্তব্যটা একেবারে পারফেক্ট সঠিক, যে আমি কখনো আহলে হাদিস ছিলাম না, আহলে হাদিসদের সাথে চলতাম। তবে আমি নিজেকে মুসলিম আগেও দাবি করি, এখনো দাবি করি, সামনে আশা করি আমৃত্যু মুসলিম থেকে মৃত্যুবরণ করতে চাই, এটা আমার প্রত্যাশা। যেহেতু আমার রব বলেছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ওই সময় পর্যন্ত মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলিম না হও। অতএব আমি প্রত্যাশা করি, আল্লাহর কাছে আশা করি। আর ইব্রাহিম, যিনি এই হজের পুরোধা যাকে ধরা হয়, হজ যাকে কেন্দ্র করে আমরা করে থাকি, তার সম্পর্কেই আল্লাহ বলছেন 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম, তিনি আল্লাহ তোমাদের নামকরণ করেছেন মুসলিম, মিন ক্বাবলু ওয়া ফি হাযা, এই কোরআন এবং এর পূর্বে যত কিতাব ছিল তাতেও। তো আমি সম্মানিত সুধী দর্শক শ্রোতা,
আমি ওনার এই কথাগুলো নিয়ে একমত যে উনি যে কথাগুলো আমার ব্যাপারে রিপোর্ট করেছেন, লিখেছেন, আপনারা দেখে থাকবেন। আমি ওনার সাথে একমত। তবে আমি কখনোই নিজেকে আহলে কোরআন দাবি করি নাই, এখনো করি না, আর এখনো সমর্থনও করি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোরআনে আহলে কোরআন হতে বলেন নাই। অতএব যেহেতু কোরআনে এটা নাই, তাহলে আমি কেন এই দাবি করব? আমার এই দাবি করা সঠিক হবে না, দাবির পক্ষে কোনো দলিল নাই। আল্লাহ বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল দেখাও। তো আমি কোরআনকে একমাত্র অভ্রান্ত চূড়ান্ত আল্লাহ প্রদত্ত দলিল মনে করি, আর সেখানে আমি আহলে কোরআন বলে কোনো শব্দ পাই নাই। অতএব আমি আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি সারা ওয়ার্ল্ডের সামনে, আমি কোনো আহলে কোরআন নই। আহলে কোরআনের যারা আছে, শুধু কোরআন মানে, তাদের সাথে হয়তোবা আমার কথাবার্তায় অনেক ক্ষেত্রে মিলে যেতে পারে, তবে আমি তাদের কোনো দলের সংগঠনের কেউ না, যেহেতু আমি নিজেকে কখনোই আহলে কোরআন দাবি করি না। যদি কেউ আহলে কোরআন কোনো দল বা সংগঠন করে থাকে, মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে থাকে, আমি বিভক্তিকে পছন্দ করি না, ভালোবাসি না। তবে সত্য বলার চেষ্টা করি। আমার কথায় যদি কেউ আহত হয় বা কষ্ট পেয়ে থাকেন, আমি আবারও তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমাদের আসল যে যা দেখানোর, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। যিনি আমাদের বিষয়টা নিয়ে উনি খুব উত্তক্ত হয়েছেন এবং কর্মসূচি ঘোষণা দিয়েছেন, উনি হচ্ছেন কাজী ইউসুফ জাহান, শেখ কাজী ইউসুফ জাহান। সম্মানিত শায়েখ আমাকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছিলেন সেটা আমার দৃষ্টিগোচর হয়েছে, এবং সেখানে তার সাথে আমার যে কথোপকথন হয়েছে সেটা নিয়ে অনলাইনে অনেক কথা হচ্ছে, এবং বিভিন্ন মাসাজিদগুলো নিয়ে এই উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। তো সেজন্য আমি মনে করছি যে কথাটা আমি কেন বলেছিলাম আর কি জন্য বলেছি সেটা আমার তুলে ধরা অত্যাবশ্যক মনে করছি। তো এখানে আমি আগে একটু বলে রাখি, সেটা হলো যে কাবার বিষয়ে উনি যে কথাটা বলল যে আমরা কাবাকে সম্মান করি কিন্তু কাবার পূজা করি না, আমি এই কথাটাই বোঝাতে চাইছি। আমি শুধু এতটুকুন বলেছি আমার বক্তব্যের ভিতরে। দেখেন, আমি নিজে গেছি ওই আপনার কাপড়টা যে কালো গেলাপ দিয়ে কাবা ঘেরা থাকে, ওই কাপড়টা উঠে গিয়ে দেখবো ওটা পাথর, আর হাজার আসওয়াদও একটা পাথর। এটা তো সবাই জানে, হাজার মানেই পাথর আরবিতে, আর আসওয়াদ মানে কালো পাথর। তো সব কিছুই পাথর, আমি এটাই বলতে চাইছি। কিন্তু পাথর পূজার কথা যেটা আমি বলছি সেটা আমি ওই দৃষ্টিভঙ্গিতে বলেছি যেটা আপনারাও বলে থাকেন। কোনো ইবাদতের মধ্যে যদি শিরক বেদাত থাকে সেটা আপনারা খুলে বলে থাকেন, ঠিক আমি ওই দৃষ্টিতে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা কোরআনে কারিমে সূরা কুরাইশে বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমরা এই ঘরের রবের ইবাদত করি, ঘরের ইবাদত করি না। তো আপনারাও ঠিক একই বিশ্বাস পোষণ করেন, কিন্তু ওই যে কি বলে যে আমি বললে হিন্দু ধর্মে মনে একটা কথা আছে, যদি উদাহরণ হিসাবে বলছে, আবার বলে যে হিন্দু ধর্মের কথা দিয়ে দলিল দিচ্ছে। আমি দলিল দিচ্ছি না, কয় আমরা বললে হয় লানা, আর কি জানি বলে ওকে, কৃষ্ণ বললে হয় লীলা। তার মানে আমি বললে এটাতে অপরাধ। তো কাবাঘর নিয়ে আপনাদের শায়েখরা যে কিভাবে, আমি তো কাবাঘরকে অশ্রদ্ধা করি না, আমি শায়েখকে লিখেও পাঠাইছি, এবং কাবাকে আমি কিবলা মনে করি। কাবা কেন্দ্রিক আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে স্বীকার করি। তবে কাবাকে কেন্দ্র করে আপনারা যখন কিছু বলেছেন, আপনাদের শায়েখরা যখন বলে, তখন আপনারা তো ওটাকে নিয়ে কোনো কথা বলেন না। আপনারা কেন তখন চুপ থাকেন? আমি তো কাবা নিয়ে এমন কিছু বলিনি যে আকিদা পরিপন্থী। আমি শুধু বলেছি যে কাবার ইবাদত করা যাবে না। কাবা পাথর নির্মিত একটা ঘর, গৃহ, যেটা আল্লাহর ঘর নামে চিত্রিত করা হয়েছে এবং বলা হয়ে থাকে। আমরা সেই কেন্দ্রিক, কাবা কেন্দ্রিক আমরা আমাদের একত্রিত হই, একীভূত হই। মুসলিম বিশ্বের সকলে কাবাকে কেন্দ্রীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করেছেন।
যেটা আমরা বিশ্বাস করি, তাকে শ্রদ্ধা করি। তার মানে এই নয় তার পূজা করতে হবে, তার উপাসনা করতে হবে, তার ইবাদত করতে হবে। আমরা কাবার রবের ইবাদত করি, এই কথাটাই আমি বোঝাতে চাইছি। অনেকে না জেনে এই ভুলটা করেন, সুন্নিদের মধ্যেও করেন, শিয়াদের মধ্যে। শিয়ারা একটা, আপনারা ইতিহাসে দেখবেন যে শিয়ারা একটা কাবা বানাইছে, মাআজাল্লাহ, তারা সেই কাবা বানায়, তার পাশে চারপাশে ঘোরে এবং সেটাকে তারা ইবাদত মনে করে। এরকম ভাবে আমাদের মাজার পূজারীরাও করে। মাজারগুলো দেখবেন গিলাপ দিয়ে ঢাকা। আমি একবার ওই আকরামুজ্জামান সাহেব আর শহীদুল্লাহ খান মাদানী সাহেব, সাদি ভাইয়ের ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল হজ কেন্দ্রিক, ওই হজ কাফেলাকে কেন্দ্র, আমি সেখানে কথাটা বলেছিলাম, ওনাদের কাছে হয়তো রেকর্ডবদ্ধ আছে। সেটা হলো যে ওই যে 3 হাজি গেছিল হজ করতে, তো হজের জ্ঞান না থাকায় হজ সম্পর্কে যে বেসিক নলেজ এটা না জানে না, অথচ হজ করার জন্য পাগল হয়ে যায়, হজে যায় টাকা পয়সা খরচ করে। তো সেখানে যে শিরিক করে আসে, অনেক শিরিক আমরা হজের জায়গায় করে থাকি। আমরা প্রত্যেকটা ইবাদতে, নামাজেও শিরিক করে থাকি, আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমরা শিরিক করে থাকি। যদি সেটা আল্লাহর দেখানো নির্দেশনা এবং রসুল প্রদর্শিত পন্থায় না হয়, তাহলে সেটা শিরকের পর্যায়ে, বেদাতের পর্যায়ে যায়। এটা তো আপনারা বললে সমস্যা নেই, আমরা বললে কেন সমস্যা হবে? আমি যেটা বোঝাইতে চাইছি, আমি কাবার দুশ্মন নই বা কাবার বিরুদ্ধে আমি কথা বলিনি। কাবাকে আমি অশ্রদ্ধাও করতে পারি না। হাজারে আসওয়াদ নিয়ে যে বক্তব্য আপনাদের আছে সেটা আমি, আর কাবা কেন্দ্রিক আপনাদের যে বক্তব্য, আমার বক্তব্য তো এইটাই যে আমি বুঝাইতে চাইছি যে কাবার উপাসনা করা যাবে না, কাবার রবের উপাসনা করতে হবে। তার যদি আপনি কাবার উপাসনা করেন তাহলে তো পাথরের পূজা হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা আপনারাও বিশ্বাস করেন। পাথরের পূজা, পাথরের উপাসনা করা যাবে না, পাথরে বিশ্বাস করা যাবে না। পাথর নির্মিত ওই ঘরটা যেহেতু আল্লাহর ঘর নামে খ্যাত, ওটাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তার মানে ওটার ইবাদত করি না। এটাই হলো আমার বক্তব্যের প্রতিবদ্ধ বিষয় ছিল। তো আপনাদের শায়েখরা, যাদেরকে বাংলাদেশের সালাফি বিদ্বানদের মধ্যে সব থেকে বড় শায়েখ হিসাবে ধরা হয়ে থাকে, তার বক্তব্য একটু আপনারা শুনুন। সম্মানিত সুধী, এটা একটু ভালো করে আপনারা শোনেন। যারা আমার পরে ক্ষিপ্ত হয়েছেন, তারা, যেহেতু আমার তো কোনো দল নাই, আমি কোনো দল করি না, সংগঠন করি না, আমার কোনো লোকজন নাই, আমি, আমার ভরসা শুধু আল্লাহর পরে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি শুধু তার পরে আস্থা করি এবং তার কথা সাধ্যমতো বলার চেষ্টা করি এবং তার পথে থাকার জন্য চেষ্টা করি। এটাই আমার অপরাধ। তো একটু শুনুন। বলেছেন কাবা ঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। আরে আপনার কাবা ঘরই তো হিন্দু টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ-দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন। তখন তো তিনি নবী হননি, জিবরাইল আসেননি, হালাল হারাম হয়নি। সেই কাবা ঘরই নির্মাণ হয়েছিল, সেই কাবা ঘরেই তিনি সালাত আদায় করেছেন। নাউজুবিল্লাহ। জনৈক আলেম। সম্মানিত সুধী, আপনারা শুনতে পেলেন আমাদের সালাফি বড় আলেম কি বলেছেন কাবাঘর সম্পর্কে। এটা হিন্দুদের টাকায় নির্মিত বা হিন্দুদের পৌত্তলিকদের টাকায় এটা নির্মিত হয়েছে, পৌত্তলিকরা এখানে। তো এই ধারাবাহিকতা, এই ইতিহাসে যদি আপনি আসেন, তাহলে আসলে দাঁড়ায়টা কি সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন। তার আগে আমি আপনাদেরকে একটু শোনাইতে চাই আমাদের শেখ ইউসুফ জাহান, যিনি আমাকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন, তার কাছে আমি যেটা বলেছিলাম সেটা একটু, তার বক্তব্যটা একটু শোনাই। উনি কি বলেছেন, ওনার আইডি থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। কাজী ইউসুফ জাহানের আইডি, এটা দেখা যাচ্ছে কিনা আল্লাহু আলাম। আসলে একটু সমস্যা হয়, ওনার এটা ফুটে উঠেছে। ওনার লেখাটা দেখেন, ঢাকায় মুরাদ বিন আমজাদ, এর আগে উনি লিখেছেন মুরাদ বিন আমজাদ, অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা সেন্ড করুন, তার বিরুদ্ধে 2টি মামলা রেকর্ড হতে যাচ্ছে। এরপরে উনি যে বক্তব্য দিয়েছেন, এটা হলো আমার বক্তব্যের পরে উনি যে বক্তব্যটা দিচ্ছেন, এটা শুনুন। ভালো রেখেছেন, বেশ অসুস্থতার মধ্যে
বিশ্রামে ছিলাম, হঠাৎ করে কিছু তথ্য চোখের পড়ায় আটকে উঠলাম, বিস্মিত হলাম, হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। ভিডিওটা একটু দীর্ঘ হতে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে আপনাদেরকে শুনতে হবে, তার কারণ বিষয়টা তো ক্রিটিক্যাল। বাজে এবং নোংরা কথা। আমাদের হাজারে আসওয়াদ, যেটাকে আমাদের সম্মানের প্রতীক, যে সম্মানের একটা বস্তু, সেটা আমাদের পূজনীয় কোনো কিছুই নয়, প্রশ্নই ওঠে না। কাবা ঘর নিছক আল্লাহ তাআলার ঘর, প্রাচীন একটা গৃহ। সেটা আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করি, আমাদের প্রত্যেকটা শব্দ চয়নে সেটা বলা আছে। আমি কিন্তু ওই একই কথাই বলতে চেয়েছি। কাবা ঘরটা আমাদের ইবাদত গৃহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু এই ইবাদত গৃহের চূড়ায় দাঁড়িয়ে আযান দিতেন। তো যেটার পূজা করে তার মাথায় তাকে পা দেয় বা তার উপরে কেউ উঠছে। তো কাবা ঘর মুসলমানরা পূজা করে না, বা এটা কোনো পূজার উৎস নয়, এটা নিছক একটা গৃহ, আল্লাহর ঘর। যেমন মসজিদ আল্লাহর ঘর, আমরা যে মসজিদে সালাত আদায় করতে যাই, কাবা ঘরটা আল্লাহ তাআলার ঘর। এখানে কোনো প্রতিমা নেই, এখানে কোনো কিছু নেই। যাই হোক, এটা এত বিস্তার আমি সংক্ষেপ করতে চাই। কিন্তু সেই গৃহকে নিয়ে মুরাদ বিন আমজাদ যে কথাবার্তা বলেছেন, সেটা কোনো মুসলমানের সহ্য করার, কোনো ইমানি চেতনা যাদের আছে তাদের সহ্য করার কোনো সুযোগ নেই। প্রতিবাদ করার, লড়াই করার বিধান ফরজ। এখন কি করণীয়? ফার্স্ট করণীয় হচ্ছে, আমাদের দেশের সরকার আছে, প্রশাসন আছে, তিনি আমি মুখে উচ্চারণ করতে চাই না, আমাদের পবিত্র যেটাকে আমরা চুম্বন করি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কারণে আমরা চুম্বন করি, পাথরের কোনো ক্ষমতা আছে এটা কোনো মুসলমান বিশ্বাস করে না। এমনকি ওটা তো জান্নাতি পাথর ছিল, হাজার আসওয়াদ, তার জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। এমনকি যদি আমরা এখন জান্নাতেও, আমাদের তো মৃত্যুর আগে ঢোকার সুযোগ নেই এবং আল্লাহর দয়া ছাড়া। জান্নাতে যে পাথর আছে, সে পাথরেও, যেটা জান্নাতের মধ্যে আছে, দুনিয়াতে এখন আসেনি, সে পাথরেরও কোনো ক্ষমতা নেই। একমাত্র মুসলমানরা সবকিছু লোক আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে এবং একক ক্ষমতায় বিশ্বাস করে। তো এক্ষেত্রে মুসলমানদের উপর তহমত এবং অপবাদ দেওয়ার এই মুরাদ বিন আমজাদ, আমি তার নাম কখনো নিতে চাইতাম না, কিন্তু তার স্পর্ধা একেবারে সীমা লঙ্ঘন করার কারণে বাধ্য হলাম আমি লাইভে কোন ব্যক্তি নিয়ে কথা বলবো এই সময়, মানে বিশেষ করে দেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলমানদের করুণ এই পরিস্থিতির সময় ব্যক্তি নিয়ে আমাদের যুদ্ধ করা, আর কথিত মুসলমান সে, তাকে নিয়ে কথা বলার মতো কথিত মুসলমান স্বীকার করেছেন, আপনারা এই কথাটুকু মনে রাখবেন। আমার কাছে যে তথ্য পৌঁছেছে একেবারে সীমা ছাড়িয়ে গেছে। এখন সে কাবা ঘরকে সরাসরি পূজা এবং পাথর পূজা বলেছে, হাজর আসওয়াদকে সে জনির সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। 3 নাম্বার হচ্ছে, বুখারীর হাদিস সহ হাদিসগুলোকে সে সরাসরি তথ্য তাচ্ছিল্য করেছে সেই ভিডিওর মধ্যে। তো এখন বিষয় হচ্ছে আমাদের অবস্থান। ফার্স্ট হলো গভর্নমেন্ট, মুরাদ বিন আমজাদ পরিষ্কার মুরতাদ। মুরাদ বিন আমজাদ পরিষ্কার মুরতাদ। আবার বলছি, মুরাদ বিন আমজাদ পরিষ্কার মুরতাদ। কেন? কোরআনের বহু সংখ্যক আয়াত এবং বহু সংখ্যক হাদিস, এটা আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। আমি আপাতত লাইভটাকে একেবারে 10 মিনিটের মধ্যে শেষ করতে চাই। তো অতএব এই মুরতাদের শাস্তির বিধান হলো মৃত্যুদণ্ড, আর এই মৃত্যুদণ্ড আমরা নির্দেশনা দিলাম কার্যকর করার জন্য সরকার এবং প্রশাসন অনতিবিলম্বে মুরাদ বিন আমজাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, নসিহত করছি। শুধু মুরাদ বিন আমজাদ নয়, মুরাদ বিন আমজাদের সাথে যত ইসলাম বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তিকারী, হাদিসের উপর কটূক্তিকারী সমস্ত মুরতাদদেরকে ব্যাপারে ব্লাসফেমি আইন তৈরি করার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। দুইটা আহ্বান, ব্লাসফেমি আইন তৈরি করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, নাহলে মুসলমানরা একসময় জঙ্গি হতে বাধ্য হবে। তখন আন্তর্জাতিক মোড়লরা আর দেশের মোড়লরা
বিভিন্ন কথাবার্তা বলে কোনো লাভ হবে না। বল এখনো সরকারের কোর্টে আছে। অনুরোধ জানাচ্ছি, ব্লাসফেমি আইন তৈরি করুন। মুসলমান এখনো আমরা যারা আছি, যারা চিন্তা ভাবনা করে কাজ করি, মাথা ঠান্ডা রেখে কাজ করি, স্থিরতার সাথে কাজ করি, আমরা এখন স্থির আছি। অতএব আমাদের অস্থির বানিয়ে দিলে পরিস্থিতি একদম নাগালের বাইরে চলে যাবে, একেবারে নাগালের বাইরে চলে যাবে। আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি, বিশেষ করে আমি অত্যন্ত স্থির সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু যখন অস্থির হয়ে যাব পৃথিবীর কেউ থামাতে পারবে না যতক্ষণ আমার মৃত্যু না ঘটানো হবে। এমনকি আমার জেলে বন্দি করেও কোনো লাভ হবে না। দেখা যায় তার অনেক কারণ আছে, অনেক কারণ আছে, সেটা আমি নাইবা বললাম এখন। তো অতএব একদম নিরাপদ। আমরা সরকারের সবচেয়ে শুভাকাঙ্ক্ষী, দেশের জন্য সবচেয়ে যদি শান্তিকামী কেউ থেকে থাকে তাহলে আমরা সালাফিরা। অতএব আমরা আহ্বান জানাচ্ছি দ্রুততার সাথে ব্লাসফেমি আইন তৈরি করুন। 2 নম্বর, আমি মুসলিমদেরকে আহ্বান জানাচ্ছি আগামী 21 তারিখ যদি জামাতের প্রোগ্রাম থাকে সেদিন আমরা স্থগিত রাখবো। 22 তারিখ আমরা চূড়ান্ত একটা কর্মসূচির আহ্বান জানাচ্ছি। আর আগামীকালকে যেখানে আছেন সকলে স্যারেন্ডার টাওয়ারের সামনে হাজির হন 6:15। আমরা এখান থেকে এই মোরতাদের বাড়ি ঘেরাও করে রাখবো। যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত তার বাড়ি আমরা তাকে পাহারা দিয়ে রাখবো, সে যেন পালাতে না পারে, আবারও বলছি, মুরাদ বিন আমজাদ এই মোরতাদটা যেন পালাতে না পারে, তার বাড়ি ঘেরাও করে রাখা হবে অ্যারেস্ট করার জন্য। যতক্ষণ অ্যারেস্ট না করা হবে, এবার কথা হচ্ছে, প্রশ্ন আসতে পারে আপনি বললে তো অ্যারেস্ট করা হবে না, তাহলে আমাদের মধ্যে 2টা দল থাকবে। একটা দল আমরা আগামীকালকে কোর্টে থাকবো, কোর্টে কালকে মামলা চূড়ান্ত করবো, চূড়ান্ত করার পর কোর্ট থেকে আমরা চেষ্টা করবো যে দলিল প্রমাণগুলো আপনাদের কাছে যা দলিল প্রমাণ আছে সবকিছু নিয়ে আজকে রাতের মধ্যে আমার সাথে, আমি অফিসেই থাকছি, আমি অফিস থেকে গাইব করছি, আপনারা আমার কাছে আসবেন। আমার কাছে যতটুকু আছে এটা নিয়ে আমরা অ্যাডভোকেট নিয়োগ দিয়ে আমরা দ্রুততার সাথে মুরাদ বিন আমজাদ বাংলাদেশে যত ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী আছে, মতাদ আছে, তাদের বিরুদ্ধে দ্রুততার সাথে আমরা আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছি। এখানে হয়তো অনেকে প্রশ্ন করবেন গণতান্ত্রিক অনেকের কাছে কেন আমরা বিচার চাচ্ছি। আসলে বিচার আমরা চাচ্ছি না, বিচার আমরা করবো ইনশাআল্লাহ তাআলা, কিন্তু পরিস্থিতি সাপেক্ষে আমাদের কিছু কিছু কাজ করে রাখতে হবে। আসলে আমরা যারা গণতান্ত্রিক বা অন্য কোনো তন্ত্রমন্ত্রের কাছে আমাদের কোনো বিচারের দাবি নেই, তবে আমরা একটা ব্যবস্থার মধ্যে রাখতে চাচ্ছি। বিচারের ব্যবস্থা সেটা ভিন্ন, আমরা ইসলামী অনুশাসনের আদলে আইন তৈরি করে তার অধীনে আমরা বিচারের দিকে যাবো ইনশাআল্লাহ, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আমরা এরপর যতক্ষণ আমরা মামলা করব, মামলা করার পর ওয়ারেন্ট জারি রাখ পর্যন্ত আমরা তার বাড়ি ঘেরাও করে রাখবো। এটা হচ্ছে 2য় দফা কর্মসূচি। 3 নম্বর হচ্ছে মুরাদ বিন আমজাদের পরে অন্যান্য যত রাসূল বিদ্বেষী এ পর্যন্ত যত বড় নোংরা কথা বলেছে আমরা তাদের বাড়ি ঘেরাও করবো, ঘেরাও করে রাখবো, প্রশাসন হাতে আমরা তুলে দিব। এই হচ্ছে আপাতত আজকের লাইভের সংক্ষিপ্ত কর্মসূচি। সংক্ষিপ্ত কর্মসূচির লাস্ট কয়েক ভাগে বলে যাচ্ছে মুরাদ বিন আমজাদ এবং তার সহযোগী প্রত্যেকে মুরতাদ। মুরাদ বিন আমজাদ এবং তার সহযোগী যত ব্যক্তি আছে প্রত্যেকে মুরতাদ। অতএব এই মুরতাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান ইসলামী রাষ্ট্রের উপর ফরজ, আর বাংলাদেশের সরকারের উপরে অবশ্যই কর্তব্য। আপনারা তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমি সর্বস্তরের আমাদের ভাই বোনদেরকে তার ভিডিওটা আমরা কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা দ্রুততার সাথে দেখুন এবং দ্রুততার সাথে পদক্ষেপের জন্য এগিয়ে আসুন। এবং আগামীকালকে সকাল 10টার মধ্যে, সকাল 12টা, যারা অন্য জেলা থেকে আসেন সকাল 12টার মধ্যে আপনারা আদাবর সবাই আলিফ হাউজিং স্ট্যান্ডার্ড ইসলাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সামনে হাজির হওয়ার জন্য আমি উদ্যত আহ্বান জানাচ্ছি। সেখান থেকে আমরা একদল চলে যাব কোর্টে মামলার জন্য, আর একদল মুরাদ বিন আমজাদ যেখানে আছে তার অফিস এবং তার বাড়ি 2টা ঘেরাও করে রাখবো। যতক্ষণ তাকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত সে ঘেরাওয়ের অধীনে থাকে। আমরা আপাতত কোনো বিশৃঙ্খলার আহ্বান জানাচ্ছি না, আপাতত শান্তিপূর্ণ এই কর্মসূচির ঘোষণা দিলাম। আল্লাহ তাআলা দ্রুত আমাদের কার্যকর করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ছিল আমাদের শেখের বক্তব্য যেটা আমরা শুনলাম। তো এইটা আমার দৃষ্টিগোচর হওয়ার পরে যে কোনো মাধ্যমে আমাকে বিদেশ থেকে এক ভাই তথ্য পাঠানোর পরে আমি ওনার টাইমলাইনে ঢুকি এবং টাইমলাইনে ঢুকে বক্তব্যটা দেখার পরে আমি ওনাকে মেসেজ করি। যে মেসেজটা করেছিলাম এই যে আপনাদেরকে দেখাই দিই, একেবারে ওনার
এটা ওনার ফটো সহ ওনার টাইমলাইন, এটাই কাজী ইউসুফ জাইন। ওখানে আমি লিখছি যেটা সেটাই সবুজ অক্ষরে দেখা যাচ্ছে, আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম শায়েখ, আশা করি ভালো আছেন এবং দিনই কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। যাই হোক, আপনার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয় নাই, তবে একবার আপনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, কোনো কারণে হয়তো প্রস্তুত হতে পারিনি। আমাকে নিয়ে আপনার একটা বক্তব্য ভিডিও আমার দৃষ্টিগোচর হয়েছে। সেখানে আপনার বক্তব্যের মাধ্যমে যা জানতে পারলাম, সেক্ষেত্রে আপনার যে আকিদা আমার ওই একই আকিদা। আমি এটা স্পষ্ট করেছি তাকে। কাবাকে আমি সম্মান করি এবং কেবলা মনে করি। আল কোরআনের সূরা আল কুরাইশে বলা হয়েছে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, আমরা এই ঘরের রবের ইবাদত করি, ঘরের নয়। আল আসওয়াদের হযরত আল আসওয়াদ সম্পর্কে আপনার যে বিশ্বাস, আমারও তাই। তবে জনির সাথে সাদৃশ্য বলে বাড়াবাড়ি হয়ে গেছে, এজন্য আমি আল্লাহর কাছে এবং আপনাদেরকে যে আহত করেছে তার জন্য ক্ষমা প্রার্থী। সকলের কাছে আমি ওনার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছিলাম আগেই। এটা মনে করেন 15 দিন আগের ঘটনা সম্ভবত। একটা মানুষের ভুল হলে সংশোধনের জন্য সুযোগ দেওয়া সালাফি নীতি, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান। এরপরে উনি যেটা লিখেছেন, আপনার সাথে বসতে চাই। আমি কখনো আপনার বিরুদ্ধে মুখ খুলিনি, কিন্তু গত দিনের ভিডিও সব সীমা অতিক্রম করেছে। আপনি নিঃসন্দেহে একজন বিজ্ঞ মানুষ ছিলেন। আপনারা আমার কলেজে দাওয়াত পাঠিয়েছিলাম, সম্ভবত আব্দুল সালাম ভাইয়ের মাধ্যমে দাওয়াত দিয়েছি। আমি মনে করি আপনার পদস্খলন সীমা ছাড়িয়েছে। আপনার তওবা করে ঘরের মানুষ ঘরে ফেরা উচিত। এই যে কথা শায়েখ বলেছেন, খুব ভালো সুন্দর কথা বলেছেন, দরদ নিয়ে বলেছেন। আমি ওনার এই কথাকে সাধুবাদ জানাই। তবে এর উত্তর আমার কাছে আছে। এখন বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো পরে এক সময় আমি শায়েখকেও বলেছি, আমরা পরে এক সময় নিয়ে পর্যালোচনা করব। আর না হলে দিনই প্রশ্নে আমরা যে আইনগত পদক্ষেপে গিয়েছি তা অব্যাহত থাকবে। আপনি আপনার ঘরে ফিরলে, অর্থাৎ ভ্রান্ত চেতনা থেকে বিশুদ্ধ ইসলাম স্বাগত জানাচ্ছি। আমি কোনোভাবে আপনার শত্রু নই, শত্রুতার দিকে যেতেও চাই না। আপনার সামনে সময় কম, সব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আপনি আপনার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সাথে বসে আমাকে আপনার সিদ্ধান্ত চূড়ান্তভাবে জানান। হয় মহান রবের নামেই ও তার জন্যই আপনার সাথে চির বন্ধুত্ব, না হয় তারই নামে তার জন্য চির দুশ্মনী ইনশাআল্লাহ। আমি কি আপনার সাথে কথা বলতে পারি, প্রশ্ন করেছিলেন। এরপরে আমি ওনাকে একটা লেখা দিয়েছিলাম, শায়েখ আল্লাহ আপনার প্রতি সদয় হন। এই লেখাটা আমি আপনাকে দেখাই দিই ওনার টাইম লাইনেই, যেহেতু এটা রেকর্ড পরবর্তীতে মুছে যেতে পারে। এটা আমি লিখছিলাম, শায়েখ আপনার প্রতি আল্লাহ সদয় হন। আমি গুনাহগার, তাওহীদি চেতনায় উজ্জীবিত। আমার ভিতরে শিরিক পারতপক্ষে লালন করি না, জেনে বুঝে হলে। তবে আমি ভুলের মধ্যে নই। আমার পদস্খলন হলে ইসলাহ করা আপনাদের দায়িত্ব। আর ভুলের জন্য মানুষকে অবকাশ দেওয়া, সংশোধনের সুযোগ করে দেওয়া সালাফদের নীতি বলে জানি। আমি কিছু কথা ভুল বলে ফেলেছি, বাড়াবাড়ি হয়েছে, কোনো সন্দেহ নেই। এজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি। যদি মনে করেন ক্ষমা করবেন। আমার বক্তব্যে যারা আহত হয়েছেন তাদের কাছে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভুল বক্তব্যের জন্য সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমি একটি সময় আপনার সাথে বিস্তারিত কথা বলবো। আমি ভুলের ঊর্ধ্বে নই। এই কথাগুলো এখানে লেখা আছে, আমি ওনাকে পোস্ট করেছিলাম। এরপরে উনি ওনার পোস্টে যেটা করেছেন সেটা হলো, মুরাদ বিন আমজাদ যোগাযোগ করেছে, ওনার লেখা ওনার পোস্টে। মুরাদ বিন আমজাদ যোগাযোগ করেছে, সে তওবা করতে চাচ্ছে। কমেন্টে তার সাথে কথোপকথন প্রদত্ত হলো, আপনাদের মশওয়ারা দ্রুত জানান। তো এখানে অনেকেই অনেক কমেন্ট করেছে, সেগুলো শোনাতে গেলে অনেক দীর্ঘ সময় লেগে যাবে। এটা কাজী ইউসুফ জাহানের থেকে আমি আপনাদেরকে শোনালাম। তো সম্মানিত শায়েখের বক্তব্য আপনারা শুনলেন। আমার কারোর সাথে কোনো বিদ্বেষ নেই। আমার ভুল হলে আমি সবসময়ের জন্য বলি যে আমার কোনো ভুল হলে এই পর্যন্ত যত ভুল করেছি
সব ভুল থেকে আমি প্রত্যাবর্তন করছি যদি সেটা কোরআনের বিরুদ্ধে চলে যায়, এবং এখনো যদি কোনো ভুল হয় তাহলে আমি কোরআনের আলোকে আমাকে কেউ ধরিয়ে দিলে সংশোধিত হব। তো হাজর আসওয়াদ কোরআনে কারিমে এর কোনো বক্তব্য নাই, এটা সর্বজন বিদিত, সবাই জানে। এত একটা বিষয়। তো আমি এ বিষয়ে দীর্ঘ আলোচনা একসময় আলোকপাত করব আপনাদের সম্মুখে। তো আজকে আমি এই বিষয়ে হাদিস কি বলে সেটা জানানোর জন্য আমি আপনাদের সম্মুখে একটা বই, এটা হচ্ছে হজ ও উমরা, ডক্টর আসাদুল্লাহ আল গালিবের পকেট সাইজে, এটা সালাফি সমাজে সব থেকে বেশি সমাদিত। এখানে তাওয়াফ আর আপনার হাজরে আসওয়াদ সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, ওনারা বলেছেন, আপনারা ওনাদের বক্তব্যে শুনেছেন, ওনাদের লেখনী বক্তব্যে আমি আপনাদেরকে আগে শোনালাম। সেখানে ওনারা বলছে হাজরে আসওয়াদকে আমরা ইবাদত করি না, কাবার আমরা ইবাদত করি না। নিশ্চয়ই আপনাদের সাথে আমি একমত। তো ওইটাকে আমরা সম্মান করি, তবে ওইটা গুনাহ মাফ করতে পারে। এটা কাজী ইউসুফজাহান সম্মানিত শায়েখ বলেছেন যে এটা আমরা বিশ্বাস করি না, কোনো মুসলমান সেটা বিশ্বাস করে না। তো একটা গল্প মনে পড়ে গেল, তো সেটা আগেই বলতে চাইছিলাম, ভুলে গেলাম। তা এটা শোনানোর আগে গল্পটা একটু বলি। 3 হাজি হজে গেছিল। তো ওই যে কাবা, যে মাজারের মতো মাজার পূজার হাতের জ্ঞান না থাকার কারণে ওই গিলাপ দিয়ে ঢাকা দেখছে কাবা। তো দেখে এক হাজি আর এক হাজিকে জিজ্ঞেস করছে এটা কার মাজার? তো আর এক হাজি বলতেছে এটা আল্লাহর মাজার। তো আমি যে কথা বলতেছিলাম, ওই যে আপনার আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আর আমাদের শহীদুল্লাহ খান মাদানী, আমরা একসাথে একটা ভিডিও করছিলাম, ওখানে এই আলোচনাটা আমার আছে। তো এই দৃষ্টিকোণে আমি বলেছি যে আমরা কাবার ইবাদত করি না, কাবার মালিকের ইবাদত করি। তো দেখেন না, আমাদের হজ করতে যে অজ্ঞ মূর্খ হাজিরা কতটা মানে আল্লাহকে মেরেই ছেড়ে দেয়, যেখানে হাইয়ুল্লাহ ইয়ামুত, তিনি জীবিত চিরঞ্জীব সত্তা, হাইয়ুল কাইয়ুম, তার ব্যাপারেও সঠিক আকিদা টাই পোষণ করে না যারা হজে যায়। তো আমি এই কথাগুলো বোঝাতে চাইছি যে আমাদের শিরোনামই ছিল ওই আলোচনার, যেখান থেকে কাট করে শোনানো হয়েছে যে হজ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়ে শিরক করছি না। তো এটাই ছিল। তার মানে আমি বোঝাতে চাইছি হজকে আমি হজের বিরুদ্ধে বলতে চাই নাই, কাবার বিরুদ্ধেও বলতে চাই নাই। আমি বলতে চাইছি হজ করতে গিয়ে যেসব শিরক আমার দৃষ্টিতে ধরা পড়েছে সেটা আমি তুলে ধরতে গিয়ে আমার হয়তো কথার ভিতরে কোনো লাক্সিস হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আগেও করেছি, এখনো করছি। তো সম্মানিত সুধী, আমি একটু ডক্টর গালিব সাহেবের যে বই হজ ও উমরা, এখান থেকে আপনাদেরকে হাজরে আল আসওয়াদ সম্পর্কে একটু জানাই। হাজরে আসওয়াদ সম্পর্কে বলছে রসুল সাল্লাহ সাল্লাম বলছে, যে ব্যক্তি রুকুনে ইয়ামানি ও হাজরে আসওয়াদ কালো পাথর স্পর্শ করবে তার সমস্ত গুনাহ ঝরে পড়বে। মাআযাল্লাহ, আপনারা জানেন এইগুলা, আমি কি বলবো আর, আমি আর বলতে চাচ্ছি না। এখানে দেখেন হাদিস প্লেস করেছেন, উনি অবশ্যই ওনার এটা আকিদা বিশ্বাস, আমি ওনার আকিদা বিশ্বাসের বিরুদ্ধে বলতে চাই না, ওনাকে আহতও করতে চাই না। তো সে যাই হোক, আমি শুধু এতটুকুন বলতে চাই যে এই হাদিসটার উদ্ধৃতি উনি কি দিয়েছেন আপনাদেরকে শোনাই। 24 নম্বর সহি ইবনে খুজাইমা, সহি নাসাই, 2732 নম্বর হাদিস। এরপরে বলছেন উনি যে তিনি বলেন যে ব্যক্তি বাইতুল্লাহর 7টি তওয়াফ করবে, এই মনে রাখবেন এটাও কিন্তু কোরআনে নাই, তবে হাদিসে আছে। তারপরে শেষে 2 রাকাত সালাত আদায় করবে, সে যেন একটি গোলাম আজাদ করলো। এই সময় প্রতি পদক্ষেপে একটি করে গুনাহ ঝরে পড়ে ও একটি করে নেকি লেখা হয়। এই হাজরে আসওয়াদের ব্যাপারে বলা হয়েছে। সেখানে নামাজ পড়লে 25 নামাজ, সূরা তিরমিজি মিশকাত হাদিস নাম্বার 2580। এরপরে তিনি বলেন তাওয়াফ হলো সালাতের ন্যায়, তবে এই সময় প্রয়োজনে যৎসামান্য নেকির কথা বলা যাবে। তো এটা 24 নম্বর সূরার মধ্যে দেখেন তাওয়াফ শব্দের অর্থ যাতায়াত বলা আছে, আমরা পরে এক সময় দেখাবো। তো এখানে আমরা ঘরঘোরা, যেটা হাদিস ভিত্তিক 7টা চক্রর কথা বলা হয়ে থাকে, 7-এর বিষয়ে অনেক ডিটেলস আলোচনা আছে কোরআন এবং ইতিহাসের আলোকে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে আমরা এই সময় এ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনায় যাব।
তো এখন যেটা গালিব সাহেব লিখেছেন দেখেন, তিনি বলেন আল্লাহ কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে উঠাবেন এমন অবস্থায় যে তার দুটি চোখ থাকবে, হাজরে আসওয়াদের দুটি চোখ থাকবে, যা দিয়ে সে দেখবে, একটি জবান থাকবে যা দিয়ে সে কথা বলবে। ওই ব্যক্তির জন্য সাক্ষ্য দিবে যে ব্যক্তি খালেস অন্তরে তাকে স্পর্শ করেছে। এটা 27 তিরমিজি, ইবনে মাজাহ, দারামি, মেশকাত, হাদিস নম্বর 2578। এই ডাক্তার গালিব সাহেবের বই থেকে আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজরে আসওয়াদ প্রথমে দুধের বা বরফের চেয়েও সাদা মসৃণ অবস্থায় জান্নাত থেকে অবতীর্ণ হয়, অতঃপর বনু আদমের পাপ সমূহ তাকে কালো করে দেয়। মানে পাপ চুষতে চুষতে কালো হয়ে গেছে, মাআযাল্লাহ। তো এটা আপনারা বিশ্বাস করেন, আপনাদের বিশ্বাসে আমাদের আঘাত করার কোনো সুযোগ নেই। তবে আমরা কোরআনে জেনেছি এই কথাটা আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি যে আল্লাহ বলেছেন কে আছে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করতে পারে। তো এটা আমাদের আকীদা যে আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। তো এখানে ডাক্তার গালিব সাহেব লাস্ট এসে যেটা লিখেছেন তার বইয়ের মধ্যে, এটা একটু শুনেন। মনে রাখা উচিত, এতক্ষণ ফজিলাত বলে লাস্টে এসে কি বলছেন, মনে রাখা উচিত পাথরের নিজস্ব কোনো ক্ষমতা নেই। যে কথা আমাদের শেখ ইউসুফ জাহান শেখও বলেছেন, আপনারা শুনেছেন তার বক্তব্যের মধ্যে। আর তোমরা কেবলমাত্র রসুলের সুন্নাতের উপর আমল করব, আমরা কেবলমাত্র রসুলের সুন্নাতের উপর আমল করব। তার মানে রসুলের সুন্নাতটা কি ওনাকে চুমো দিয়েছেন। তো একটু আগে হাদিস শুনলেন যে হাজরে আসওয়াদ গুনাহ, একটু আগে যে অথবা বনু আদমের পাপ সমূহ তাকে কালো করে দিছে, মানে কি হাজরে আসওয়াদ সাদা ছিল, কালো হয়েছে কি কারণে? এটা হাদিস, উনি যে হাদিসটা উল্লেখ করেছেন তিরমিজি, মিশকাত 2577, সহিহ ইবনে খুজাইমা 2733 নাম্বার হাদিস উনি উল্লেখ করেছেন। তারপরে যে হাদিসটা উনি উল্লেখ করছেন, যদি এটা উমারের কওলে উমার, এটাকে হাদিস বলা যায় না, যেহেতু উমারের কওল, এটা মুআল্লাক সাহাবীর হাদিস বলা যায়, রসুলের হাদিস না। মনে রাখা উচিত যে পাথরের নিজস্ব কোনো ক্ষমতা নেই, আমরা কেবলমাত্র রসুলের সুন্নাতের উপর আমল করব। যেমন ওমর ফারুক উক্ত পাথরে চুমু দেওয়ার সময় বলেছিলেন, ইন্নী লাআলাম আন্নাকা হাজারুন মা তানফাউ ওয়ালা তাদুররু ওয়ালাউলা আন্না রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাইয়িলুকা মা কাল্লাতুকা, মুত্তাফিকুন আলাইহ। আমি জানি যে তুমি একমাত্র পাথর, তুমি একটি পাথর মাত্র, কোনো উপকার বা ক্ষতি করতে পারো না। তবে আমি যদি আল্লাহর রসুলকে না দেখতাম তোমাকে চুমু দিতে, তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। ওমর ফারুকের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উক্ত পাথরে চুমু দেওয়া ও চুমু দিয়েছে, খেয়েছেন ও কেঁদেছেন। দলিল দিয়েছেন হচ্ছে 30। এটা হচ্ছে মুত্তাফিক আলাই মিশকাতের হাদিস ছিল আগে 2589, আর পরের উদ্ধৃতিটায় 5 নম্বর খণ্ড বাইহাকির 74 নম্বর সনদ জাইদ। এটা ডক্টর গালিব সাহেবের হজ উমরা বই থেকে আপনাদেরকে পড়ে শোনালাম। হাজরে আসওয়াদ সম্পর্কে যে সমস্ত কল্প কাহিনী বা কিছু আছে সেগুলো আপনারা দেখে নেবেন। তবে ওনাদের, আমি তো কাবা নিয়ে কোনো কটাক্ষ করিনি, হাজরে আসওয়াদ নিয়ে আমার একটু উদাহরণ দিতে গিয়ে একটু পদস্খলন ঘটেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারোকে আঘাত করলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আবারও বলছি, যদি কেউ হাজরে আসওয়াদকে গুনাহ মাফ করতে পারে বা গুনাহ চুষে নিতে পারে, বা হাজরে আসওয়াদ স্পর্শ করলে গুনাহ মাফ হয়ে যাবে, যত পাপ করে অন্যায় করে। আমরা দেখছি বড় বড় লিডাররা যারা বাংলাদেশের টাকা পয়সা নিয়ে অনেক কোটি কোটি মানে বিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে তারা দেশান্তর হয়ে বেগমপাড়ায় বাড়ি করছে, এবং তারা এখন হজ করে মাফ হয়ে যাচ্ছে। হাজরে আসওয়াদ চুমো দিলে যদি মাফ হয়ে যায়, এই জাতীয় কথাবার্তা যা লেখা আছে, এই বিশ্বাস কোরআনের সাথে যায় না। এই সত্য বলাটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে তার জন্য আমি
আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনাদের জন্য আপনারা কেউ আমার এই কথা মানতে বাধ্য নন এবং আমার এই কথা কাউকে মানতে হবে এরকম জরুরি না। আমি যতটুকুন সত্য বুঝেছি সেটা প্রচার করার চেষ্টা করেছি। তার জন্য যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে, ভুলের জন্য আমরা আল্লাহর শিখানো ভাষা ইন্না সিনা ও আখতানা, আল্লাহ বলছেন আমি যদি ভুলে যাই এবং ভুল করি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন। এটা আল্লাহ আমাদেরকে সূরা বাকারার লাস্টে শিখিয়েছেন। তো সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, তো আমি সকলকে সম্মানিত শায়েক খান এবং এবার আরও অনেকেই আমাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে সালাফি আলিমরা বলে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। আমার পাশের মসজিদে এসেও দেখলাম আমার ছেলে গেছিল সালাতে। তো আমাদেরকে যেহেতু এই মসজিদে কোরআনের কারণে, কোরআন পড়তে যে কারণে সেখানে যেতে দেয়নি, তো যদি কোনো জায়গায় মাসাজিদে বাধা দেয় তো সেখানে কি করে যাব ভাই? তো আমার ছেলে যায় ওখানে, আমার সবাই ওখানে সালাতে যায় আমার পাশের মসজিদে, আমার মা যায়, আমার ওয়াইফও যেত তখন ঢাকাতে আমরা। তো আপনার আমার যে ছেলের বউ আছে সেও ওখানে সালাতে যায়, সবাই ওখানে আমাকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তাও বলা হয়, এগুলো তারা শোনে। আমি বলি ধৈর্য ধারণ করো, আমার ভুল হতে পারে, যেটা সত্য সেটা। আমি কাহার উপরে দিন চাপিয়ে দিতে চাই না, আমি আমার পরিবারকেও বলি না। যেহেতু আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম মুসাইতির, আমি তোমাকে দারোগা বানায় পাঠাইনি, পিটায় পিটায় সবাইকে ঠিক করে দিবা। এবং লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো জবরদস্তি নেই, এটা মনস্তান্ত্রিক ব্যাপার। নিজের আন্তরিকভাবে যদি কেউ দিনকে না নেয় তাহলে তার জন্য তো দিন পালন করা কঠিন হয়ে যাবে। এজন্য জবরদস্তি করা যাবে না, মেনে জেনে বুঝে দিন পালন করতে হবে। তো আমাদের দেশে হুজুকে বাঙ্গাল আছে, যিনি কোনো হুজুররা কোনো উস্কানিমূলক কথাবার্তা বললে সেটা তারা করে বসে, পরে আফসোস করে। তো এটা আল্লাহ বলছেন যা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, হাদিস শাস্ত্রটার যে সত্য মিথ্যা নির্ণয়ের জন্য এটা একটা মানদণ্ড, এই আয়াতকে মানদণ্ড করা হয়। কোনো ফাসিক এসে বা কেউ এসে খবর দিলে সেটা তদন্ত করো, যাচাই করো, তা না হলে আল্লাহ বলছেন যে অজ্ঞাতবশত তুমি অপরাধ করে বসবে, তারপরে না দেবিন তুমি সেটা দিয়ে অনুতপ্ত হবে যে আমি এটা ভুল করেছিলাম। তো এই জন্য কোনো খবর পেলেই সেটাকে তদন্ত ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া, আর যে বলেছে তার সাথে যোগাযোগ করা। ফতোয়ার ক্ষেত্রেও শেখ উসাইমিনের ফতোয়া পড়েছিলাম, আমার কাছে অনেক তথ্যপত্র ছিল এই মর্মে বলার, কিন্তু আজকেরা আর বলতে পারলাম না। যে হত্যা কর্মকাণ্ড, এগুলো রাষ্ট্রীয় কারবার, যেগুলো মুরতাদের ব্যাপারে আমরা বিস্তৃত আলোচনা যাব। আল্লাহ কোরআনে কি বলেছেন এবং কি বিধান দিয়েছেন, সে বিধান প্রয়োগ কে করবে। আপনাদের লেখা বই যে আমার কাছে আছে, আমরা এর থেকেই দলিল দেবো ইনশাল্লাহ। আমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালামের লেখা চরমপন্থা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আপনারাই লিখেছেন, কিন্তু আমরা প্রচার করলে আমাদের সমস্যা। এটাই হলো আমাদের সমস্যা, যে আপনারা বললে কোনো সমস্যা নেই, আপনারা যদি কাবাগার মন্দিরও বলেন তাতেও কোনো সমস্যা নেই। আমি যখন বলেছি যে কাবার ইবাদত করা যাবে না, এটা পাথরের ইবাদত করা যাবে না, এটাই যদি অপরাধ হয়ে থাকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং হেদায়েতের পথে অটল থাকার তৌফিক দান করুক। আমৃত্যু যেন আমরা আল্লাহতে আত্মসমর্পণকারী মুসলিম হয়ে পৃথিবী থেকে আমাদের তিরোধান হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। এর সর্বশেষ আমি সকলের কাছে আমার আগে পরের যত কথা আছে সেই কথার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি। আমি কোনো অপরাধ করে যেতে চাই না, অপরাধী হতে চাই না। লক্সিস বশত অথবা অনিচ্ছাকৃতভাবে যদি কেউকে আঘাত করে থাকি, আর আমার মুখের থেকে যদি এমন কোনো কথা বের হয়ে থাকে যা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, মানুষকে আহত করে, তার জন্য আমাকে অবশ্যই ক্ষমা চেতে হবে। আমি এটা মনে করি নিজের ব্যাপারে, সেজন্য আমি ক্ষমা চাইছি। যদি আমার কথায় কি কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা এই বিষয় বিস্তৃত আলোচনায় করব ইনশাআল্লাহুর রহমান। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূলিল বালাগুল মুবিন।